হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব ডেমন স্লেয়ার সিজন 4 এর এপিসোড নাম্বার 8 এবং এটাই সিজনের শেষ এপিসোড হতে যাচ্ছে। এবং তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবা, সেখান থেকে দেখে নিতে পারো। সো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। তো আজকের এপিসোডের নাম হচ্ছে হাসিরাস অ্যাসেম্বল। তো এতদূর পর্যন্ত আমরা দেখেছিলাম যে তানজির এবং তার ফ্রেন্ডরা মিলে হাসিরাদের কাছে এসে ট্রেনিং নেওয়া শুরু করে দেয়, যেখানে তারা সব হাসিরাদের কাছ থেকেই অনেক কিছু শিখতে পারে। তো তানজিরের হাসিরা ট্রেনিং শেষ হতেই যাচ্ছিল, বাট যেটার ভয় ছিল সেটাই হয়ে যায়। ডিমন কিং মুজান কিবুৎসি জানতে পেরে যায় যে ডিমন স্লেয়ারের হেডকোয়ার্টার মানে মাস্টার কাগায়ের ঘর কোথায়, এবং কোনো দেরি না করেই সে মাস্টার কাগায়ের সাথে মিট করতে তার কাছে চলে আসে। মুজান সরাসরি কাগায়ের সামনে গিয়ে একদম দাঁড়িয়ে যায়, এবং কাগায়া অন্ধ হওয়ার পরেও সে বুঝতে পেরে যায় যে তার সামনে মুজান দাঁড়িয়ে আছে, এবং এই ডিমনকেই তার ফ্যামিলি এবং সব স্লেয়াররা হাজার বছর ধরেই খুঁজে বেড়াচ্ছে। কাগায়া তার ওয়াইফ আমানেকে জিজ্ঞাসা করে মুজান দেখতে কেমন। আমানে বলে যে এই ডিমনটা দেখতে একদমই মানুষের মতো, যার বয়স 25 বছরের কাছাকাছি হবে, বাট এর চোখের কালারটা গোলাপি এবং তার চোখের মণিটা বিড়ালের চোখের মণির মতো। কাগায়া তখন বলে যে আমি জানতাম তুমি অবশ্যই আসবে, কারণ উবয়াশিকি ফ্যামিলির উপর তুমি অনেক রেগে আছো। এই কারণে কাগায়া জানতো যে মুজান পার্সোনালি তাকে মারতে আসবে। মুজান তখন বলে যে তুমি ঠিকই বলেছ, হাজার বছর ধরেই উবয়াশিকি ফ্যামিলি আমার কাজের মধ্যে নাক গলিয়ে আসছে, বাট কত লজ্জার বিষয় তুমি অর্ধেক অলরেডি মারাই গিয়েছ। এটা দেখে আমি অনেক নিরাশ হয়ে গিয়েছি, এই জন্য যে উবয়াশিকি ফ্যামিলির হেড এইভাবে পড়ে আছে। কাগায়া তখন বলে যে তুমি ঠিকই বলেছ, 6 মাস আগে কাগায়ার ডক্টর বলেছিল যে সে 2-4 দিনের মধ্যে মারা যাবে, বাট কাগায়া এখনো জীবিত আছে, কারণ মুজানের জন্য তার মনের মধ্যে যে রাগটা সেটা তাকে মরতে দিচ্ছে না। মুজান তখন বলে যে তোমার সব স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কারণ আজকে আমি তোমাকে মেরে ফেলবো। তো ফাইনালি কাগায়া এখানে রিভিল করে যে সে এবং মুজান একই ব্লাড লাইনের, মানে তারা দুজন একই বংশের, কারণ মুজান হাজার বছর আগে পয়দা হয়েছিল। তো যার কারণে এই বিষয়টা সে জানতো না, এবং এটা জানার পরেও মুজানের কোনো যায় আসে না। তারপরে সে কাগায়াকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে এগুলো কেন বলছো। কাগায়া এগুলো জবাব দিতে দিতে বলে যে মুজানের মতো ডিমনকে জন্ম দেওয়ার কারণে উবয়াশিকি ফ্যামিলির ওপর কার্স লেগে গিয়েছিল। এই পরিবারে যে বাচ্চায় জন্ম নিত সে অনেক দুর্বল থাকতো, এবং অনেক ছোট বয়সেই তারা মারা যেত। উবয়াশিকি ফ্যামিলির বংশ প্রায় শেষই হয়ে যাচ্ছিল। তখন একটা প্রিস্ট তাদের কাছে আসে, এবং সে বলে যে এই ফ্যামিলি একটা ডিমনকে জন্ম দিয়েছে, তো এখন তাদেরকে পুরো লাইফ সে ডিমনকে মারার জন্য সমর্পণ করতে হবে, তাহলে তাদের ব্লাড লাইনটা বাঁচতে পারবে। এবং সে এটাই করেছিল, এবং উবয়াশিকি ফ্যামিলিতে জন্ম হওয়া বাচ্চাদের মানে ছেলেদের কোনো প্রিস্টের মেয়েদের সাথে বিয়ে করানো হতো। আমানেও একটা প্রিস্ট ফ্যামিলি থেকে এসেছে, যার কারণে তাদের বাচ্চারা একটু বেশি বছর ধরেই জীবিত থাকতে পেরেছে। বাট তারপরে উবয়াশিকি বংশের মধ্যে আজ পর্যন্ত কোনো বাচ্চাই 30 বছরের বেশি জীবিত থাকতে পারেনি। মুজান বলে যে কি সব বলছো, তোমার অসুখ কি তোমার মাথা পর্যন্ত চলে গিয়েছে? আমার ডিমন হওয়াতে তোমাদের কাজের সাথে কোনো লেনাদেনাই নেই। আমি এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষকে মেরেছি, বাট তারপরেও তো উপরওয়ালা আমাকে আজ পর্যন্ত কোনো শাস্তি দেয়নি। এই 1000 বছরে আমি আজ পর্যন্ত কোনো গড বা বুদ্ধাকে দেখিনি। কাগায়া তখন বলে যে সবার চিন্তাধারা আলাদা হয়, এবং মুজানকে জিজ্ঞাসা করে যে তোমার ড্রিম কি, এই 1000 বছরে আসলে তুমি কোন জিনিসটা পেতে চাও। মুজান তখন মনে মনে ভাবতে থাকে যে এটা কি ধরনের ফিলিং, ডেমন স্লেয়ার কর্পসের লিডার আমার সামনে, বাট তারপরে আমার মধ্যে কোনো রাগ বা হিংসা হচ্ছে না। তারপর মুজান তার পাশেই কাগার দুটো মেয়েকে দেখতে পায়, যেখানে তারা দুজন একসাথে খেলছিল এবং একটা পোয়েম তারা গাচ্ছিল। সম্ভবত তারা দুইজনও মুজানকে দেখতে পায়নি। তো মুজানের এখানে আজীব মতো ফিল হচ্ছিল, এবং তার মধ্যে একটা একাকিত্ব ফিল হচ্ছিল। মুজান জানতো যে এই মেনশনে শুধুমাত্র 4 জন মানুষই আছে, কাগায়া, তার ওয়াইফ এবং তার বাচ্চা। সেখানে কোনো গার্ডও ছিল না। মুজান যখন কোনো অ্যান্সার দেয় না, কাগায়া তখন নিজেই বলে যে আমি জানি তুমি আজীবনের জন্য জীবিত থাকতে চাও, তুমি অমর হওয়ার স্বপ্ন দেখো। মুজান বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এবং বলে যে নেজুকোকে পাওয়ার পরেই আমি আমার এই স্বপ্নটাকে পূরণ করে নিব। কাগায়া তখন বলে যে তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না মুজান। মুজান তখন বলে যে মনে হচ্ছে তুমি নেজুকোকে খুব ভালোভাবে লুকিয়ে রেখেছ, বাট মুজানের কাছে তাকে খুঁজে বের করার জন্য অফুরন্ত সময় আছে। কাগায়া তখন বলে যে তুমি ভুল, যদি এই দুনিয়াতে কোনো কিছু অমর হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মানুষের ভাবনা, সেটা সবসময় জীবিত থাকে। মুজানের কাছে এইসব কথাগুলো অনেক ফালতু মনে হয়। কাগায়া তারপরে বলে যে 1000 বছর ধরেও ডিমন কর্পস বন্ধ হয়নি, কত স্লেয়ারদেরই মৃত্যু হয়েছে, বাট ডিমন স্লেয়ার কর্পস এখনও আছেন, এবং এটাই প্রুফ যে মানুষের ভাবনায় সবসময় অমর থাকে। এমন ডিমনকে মাফ না করার ভাবনা যে এখন পর্যন্ত কতগুলো নিরীহ মানুষকে মেরে ফেলেছে, এবং তোমার পাপের জন্য কেউই তোমাকে মাফ করেনি, এই 1000 বছরে একজনও না। তারপরে কাগায়া তাকে বলে যে
মুজান, তুমি একটা সিংহ লেজের উপর পা রেখে তার ভেতরে ড্রাগনকে জাগিয়ে দিয়েছ, যে এখন পর্যন্ত শান্ত ছিল, এবং এই সিংহদের নজর তোমার উপরেই, এবং এই সিংহগুলা তোমাকে কখনোই পালাতে দেবে না। যদি তুমি আমাকে মেরেও ফেলো তাহলে ডেমন স্লেয়ার কর্পসের কোনো যায় আসবে না, কারণ আমি এতটা ইম্পর্টেন্ট না। বাট তুমি যদি মারা যাও তাহলে তোমার সাথে বাকি সব ডেমনরাও মরে যাবে। আমি কি ঠিক বলেছি মুজান? এই কথাগুলো শুনে মুজানের এখন রাগ হওয়া শুরু করে দেয় এবং সে কাগায়াকে চুপ থাকতে বলে। তারপরে কাগায়া বলে যে আমি কোনো ইম্পর্টেন্ট পার্সন না, বাট আমার মৃত্যু পিছা যাবে না। ডেমন স্লেয়ার্স আমাকে অনেক শ্রদ্ধা করে, বিশেষ করে হাসিরাসরা আমাকে অনেক ভালোবাসে, এবং আমার মৃত্যুর পরে তারা আগের থেকে আরো বেশি মোটিভেটেড হয়ে যাবে। মুজান কাগায়াকে বলে যে তোমার এই বক বক শেষ হয়েছে নাকি হয়নি। তারপরে সে হাত তুলে কাগায়াকে মারার জন্য রেডি হয়ে যায়। কাগায়া বলে যে তার কথা শেষ হয়ে গেছে, এবং তার কথাগুলো এতক্ষণ ধরে শোনার জন্য সে মুজানকে থ্যাংক ইউ বলে। ওইদিকে কাসুগাই ক্রো চারদিকে ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট করে দেয়, এটাই যে উভয়াশিকি রেসিডেন্সে অ্যাটাক হয়েছে। সো দ্রুত চলো সানেমি, ওবানাই, মিৎসুরি, মুইজিরো, শিনোবু, গিয়োগ এবং তানজিরো সবাই এই খবরটা শুনে ভয় পেয়ে গিয়েছিল, এবং তারা দৌড়ে খুব দ্রুত আসছিল, এবং তারা সবাই তাদের মাস্টারের জন্য চিন্তা করছিল। হাসিরা মিটিং যখন হয়েছিল সেখানে সানেমি বলেছিল মাস্টার কাগায়া সবসময় একলাই থাকে, তার সুরক্ষার জন্য কম করে 2 জন হাসিরাকে সেখানে রাখা উচিত। গিওমি বলে যে যখন থেকে সে হাসিরা হয়েছে সে মাস্টারের সাথে এই বিষয়ে সবসময় কথা বলেছে, বাট সে নিজেকে প্রোটেকশন নেওয়া থেকে সবসময় মানাই করে গেছে। সে মনে করে যে হাসিরাসরাই বেশি প্রেশিয়াস, এবং তাদের ব্যবহার কোনো পার্সোনাল গার্ডের মতো করাটা ঠিক হবে না। শিনোবু বলে যে সে শুনেছে যে ইতিহাসে কোনো উভয়াশিকি হেডরা কোনো গার্ডসকে রাখেনি, এবং তারা সবাই এগুলো চিন্তা করতে করতেই তাদের মাস্টারের মেনশনের দিকে দৌড়াচ্ছিল। ওইদিকে মুজান কাগায়াকে মারার আগেই হঠাৎ করে মেনশনের নিচে বিশাল বড় একটা ব্লাস্ট হয়, এবং এই ব্লাস্ট হওয়ার সিনটাকে এত সুন্দরভাবে অ্যানিমেটেড করা হয়েছে, মানে দেখে মনে হয় না যে এটা কোনো এনিমি, এবং এই ব্লাস্টের ফলে পুরো মেনশনে একদম উড়ে যায়। সানেমি এবং বাকি সব হাসিরারা এই ব্লাস্টটাকে দেখে একদম থেমে যায় এবং ভয় পেয়ে যায়। ওইদিকে তানজিরো জ্বলে যাওয়া রক্ত এবং মাছের গন্ধ পায়, এবং মুজান নিজেও এই ব্লাস্টের মধ্যে পড়ে গিয়েছিল, এবং আমরা দেখতে পাই তার অর্ধেক শরীর একদম জ্বলে গিয়েছিল, এবং সাথে সাথেই তার বডিকে রিজেনারেট করা শুরু করে দেয়। এবং সে কাগায়াকে গালি দিতে দিতে বলে যে উভয়াশিকি বোদ্ধার মতো স্মাইল করে সে নিজেকেও এই ব্লাস্টের সাথে উড়িয়ে দিয়েছে, সে তার ওয়াইফ এবং তার বাচ্চাদের বিষয়েও ভাবেনি। মুজান কাগায়াকে একটু হালকাতে নিয়েছিল। মুজান জানতো তার জন্য এখানে অবশ্যই কোনো ট্র্যাপ থাকবে, বাট এত বড় যে একটা ট্র্যাপ থাকবে সেটা চিন্তাও করতে পারেনি, এবং সে ব্লাস্টের মধ্যে অনেকগুলো স্পাইকও দেওয়া ছিল যাতে করে মুজানের হিলকে যতটুকু সম্ভব স্লো করা যেতে পারে। জার্মানির খেলা এখনো শেষ হয়নি, কাগায়া আরো অনেক কিছু ভেবে রেখেছে। তারপরে মুজান সেন্স করতে পারে যে হাসিরাসরা তার দিকে আসছে, বাট মুজানের তাদের নিয়ে কোনো চিন্তা নেই। সে বলে যে এই হারামিটা নিজেকে চারার মতো ইউজ করেছে, সে তার সকল রাগ এবং দোষ তার মনের মধ্যে দাবিয়ে রেখেছিল, এবং মুজানকে সেটা বুঝতেও দেয়নি। মুজান বলে যে এত কম বয়সে এমন কোনো চিন্তাভাবনা আসলে প্রশংসার যোগ্য। তার ওয়াইফ এবং তার বাচ্চাদের কি প্ল্যানের বিষয়ে জানা ছিল? তারপরে মুজান শান্ত হয়ে তার শরীরকে রিজেনারেট করা শুরু করে। ঠিক তখনই আমরা দেখতে পাই তার চারদিকে ব্লাড সিড চলে আসে। মুজান সাথে বোঝা যায় যে এটা শিওর কারো ব্লাড ডিমন আর্ট, এবং আমরা দেখতে পাই সেই বলগুলোর মধ্যে থেকে হাজার হাজার স্পাইক বের হয়ে যায়, যেগুলো মুজানের শরীরের মধ্যে ঢুকে যায়। মুজান এখন একদম পুরোপুরি ট্র্যাপে পড়ে গেছে, বাট সেই স্পাইকগুলোকেই অ্যাবজর্ব করা শুরু করে দেয়। তখনই হঠাৎ করে সেখানে তামায়াও চলে আসে এবং মুজানের পেটের মধ্যে তার হাত ঢুকিয়ে দেয়। মুজান বুঝতে পারে না যে তামায়া কোথা থেকে আসলো। তামায়া বলে যে এই ব্লাড সিডগুলা সেই মানুষটারই ব্লাড ডিমন আর্ট যেখানে মুজান এসাকুসামে ডিমনে বদলে গিয়েছিল, এবং তামায়াও নিজেকে ইউশিরোর তালিসমানের মাধ্যমে গায়েব করে রেখেছিল। মুজান তখন ভাবে যে এই মহিলাটা এখানে আসলে এসেছে কেন। তারপরে মুজান তামায়ার হাতকে অ্যাবজর্ব করে নেয়। তারপর তামায়া বলে যে সে তার হাতের মুঠির মধ্যে একটা ওষুধ রেখেছিল, যে ওষুধটার কাজ হচ্ছে ডিমনকে মানুষে রূপান্তর করে ফেলা। মুজান বলে যে এমন কোনো ওষুধ এক্সিস্টই করে না। তামায়া তখন বলে যে কারো একজনের সাহায্যে সেই ওষুধটাকে রিসেন্টলি বানিয়েছে। মুজান তারপরে তামায়ার মাথাকে ধরে ফেলে এবং বলে যে তার মুজানের উপর ঘৃণা করার কোনো অধিকারই নেই। তুমি নিজেই তোমার হাজব্যান্ড এবং তোমার বাচ্চাদের মেরে খেয়ে ফেলেছিলে, আমি তো শুধুমাত্র তোমার সাহায্যের জন্য তোমাকে ডিমন বানিয়েছিলাম। তামায়াও কান্না করতে করতে বলে যে সে যদি জানতো তাহলে সে ডিমন কখনোই হতো না, সে তো শুধুমাত্র তার অসুখ থেকে বাঁচতে চেয়েছিল যাতে করে সে তার বাচ্চাদের বড় হতে দেখতে পারে। বাট মুজান যখন তাকে ডিমন বানিয়ে দেয় সে তখনই তার ফ্যামিলিকে মেরে ফেলে। মুজান তারপরে বলে যে তুমি তারপরেও আরো অনেক মানুষকে মেরেছ এবং তাদেরকে খেয়ে তুমি অনেক মজাও পেয়েছ। তামায়া বলে যে হ্যাঁ, সে অনেক মানুষকে মেরেছে এবং তার এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই আজকে সে মুজানের সাথে এখানে মরবে। তারপরে তামায়া চিল্লিয়ে বলে যে গিয়োমি, এখন তোমার পালা। তারপরে আমরা গিয়োমিকে দেখতে পাই যে আগে এখানে চলে এসেছিল
এবং সে ইশারার তালিসমানের মাধ্যমে লুকিয়েছিল। গিওমি তার যে চেন দিয়ে বানানো হাতিয়ারটা ছিল না সেটাকে জোরে জোরে ঘোরানো শুরু করে এবং সেটার এক আঘাতেই মুজানের মাথাকে একদম টুকরো টুকরো করে দেয়। তারপরে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে গিওমি বলে যে যখন সে 18 বছরের ছিল তখন তার সাক্ষাৎ মাস্টার কাগায়ের সাথে হয়েছিল। তখন মাস্টার শুধুমাত্র 14 বছরের ছিল। গিওমি তখন অনেক কনফিউজ হয়ে গিয়েছিল যে কাগায়া বয়সে তার থেকেও ছোট। কাগায়া গিওমিকে বলে যে আমি জানি এটাই যে তুমি খুনি না এবং তুমি সবাইকে প্রোটেক্ট করতে চাও। এটা শুনে গিওমি বসে পড়ে এবং কান্না করা শুরু করে দেয়। গিওমি বলে যে কাগায়া সেই সময়েও সেই কথাগুলোই বলতো যেটা মানুষ শুনতে চেত। গিওমি যখন কাগায়ার সাথে লাস্ট সাক্ষাৎ হয়েছিল তখন কাগায়া এটা প্রেডিক্ট করেছিল যে সামনের 5 দিনের মধ্যে মুজান তার কাছে চলে আসবে এবং কাগায়া চেয়েছিল যে সে যেন তাকে মানে গিওমি যেন কাগায়াকে ট্র্যাপের মতো ইউজ করে মুজানকে মেরে ফেলে। গিওমি তখন জিজ্ঞাসা করে যে সে কিভাবে বুঝতে পারলো যে মুজান আসবে, যেটা শুনে কাগায়া বলে যে এটা তো শুধুমাত্র তার ইনস্টিংক্ট এবং এখানে এটাও রিভিল হয় যে উবায়াশিকি ফ্যামিলির কাছে খুব ভালো লেভেলের ইনস্টিংক্ট ছিল যেটাকে ফোরসাইটও বলা হয়, মানে তাদের কাছে ফিউচার দেখার মতো অ্যাবিলিটি থাকতো এবং এই কারণে উবায়াশিকি ফ্যামিলি এত বড় লোক। উবায়াশিকি জানতো যে বাকি হাসিরারা তাকে কখনোই ট্র্যাপ হিসাবে ইউজ করার জন্য রাজি হবে না। এই কারণে সে তার পুরানা হাসিরা মানে গিওমিকে এই দায়িত্বটা দিয়ে দেয়। গিওমি তখন বলে যে মাস্টার আপনি যেটাই বলবেন সেটাই আমাকে করতে হবে। কাগায়া তারপরে গিওমিকে থ্যাংক ইউ বলে এবং আশা রাখে যে তার কোনো বাচ্চা মানে স্লেয়ারটার জন্য আর মারা না যায়। তারপরে এই কাহিনী আবার প্রেজেন্টে চলে আসে যেখানে গিওমি মুজানের মাথাকে উড়িয়ে দিতে সক্ষম হয়, বাট কাগায়া যেটা ভেবেছিল মাথা কাটার পরেও মুজানের ডেথ হবে না। তখনই আমরা দেখতে পাই মুজান তার মাথাকে আবার রিজেনারেট করে নেয়। কাগায়া গিওমিকে বলেছিল মাথা কেটে ফেলার পরেও যদি মুজানের মৃত্যু না হয় তাহলে শুধুমাত্র সূর্যের আলোয় তাকে মারতে পারবে। তো গিওমি তার সাথে সানরাইজ হওয়া পর্যন্ত ফাইট করতে হবে। বাট মুজানের রিজেনারেশন পাওয়ার অনেক দ্রুত ছিল। ব্লাস্ট এবং তামায়ের অ্যাটাকের পরেও মুজান অনেক পাওয়ারফুল ছিল। বাট গিওমি নিজেকে প্রমিস করে যে সকাল হওয়া পর্যন্ত সেই ডিমনকে এখানে আটকে রাখবে। তারপরে মুজান তার ব্লাড ডিমন আর্ট ব্ল্যাক ব্লাড ব্র্যাম্বলস ইউজ করে এবং গিওমির উপর অ্যাটাক করে দেয়। বাট গিওমি স্টোন ব্রিথিং এর থার্ড ফর্ম ইউজ করে সে অ্যাটাকটাকে ফেল করে দেয়। ওরে ভাই রে ভাই, এই জায়গায় যে ফাইট হয় পুরাই মাথা নষ্ট, মানে ফাইট দেখে পুরাই গুজবাম চলে আসে আর গিওমি রিয়াকশন পুরাই মাথা নষ্ট। তখন আমরা দেখতে পাই সেখানে সানিমি চলে আসে এবং সে রাগান্বিত হয়ে মুজানকে জিজ্ঞাসা করে যে সে মাস্টারের সাথে কি করেছে। তারপরে বাকি হাসিয়ারাও সেখানে চলে আসে এবং তারা সবাই মাস্টারের বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। মুজানকে এখন চারদিক থেকে হাসিয়ারা ঘিরে নিয়েছিল, ঠিক যেমনটা কাকার প্ল্যান ছিল। গিওমি তখন চিল্লায় সবাইকে বলে যে এই ডিমনটাই মুজান কি বুঝতেছে এবং মাথা কাটার ফলেও তার মৃত্যু হয় না, যেটা শুনে সব হাসিয়ারাই অবাক হয়ে যায় কারণ তারা কখনোই মুজানকে দেখেছিল না। একমাত্র তানজিরে ছিল যে মুজানের সাথে এর আগেও মিট করেছিল। তারপরে সব হাসিয়ারাই তাদের ব্রিথিং ফর্ম ইউজ করে মুজানের দিকে এগোতে থাকে। তানজিরেও হিনোকামি কাগুরা ইউজ করে। বাট যখনই তারা মুজানের কাছে চলে যায় আমরা দেখতে পাই যে মুজান হাসা শুরু করে দেয়। তারপরে আমরা দেখতে পাই হঠাৎ করে সব হাসিরাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায় এবং সেখানে বড় বড় সব দরজা চলে আসে, যেটার মধ্যে পড়ার ফলে তারা সবাই ইনফিনিটি ক্যাসেলের মধ্যে চলে যায়। শুধুমাত্র হাসিরাজরাই না, গিন্নিয়া যেটা শুটিং প্র্যাকটিস করছিল, ইনোসোকে যে খাবার খাচ্ছিল এবং বাকি সব ডেমন স্লেয়ার্সরাও ইনফিনিটি ক্যাসেলের মধ্যে চলে আসে। কাসুগাই ক্রোপগুলা উঠতে উঠতে দেখা যায় এই জায়গাটা শেষই হচ্ছে না। ইনোসোকে তো এখানে এসে অনেক খুশি হয়ে যায় এবং ফাইটের জন্য রেডিও হয়ে যায় এবং বাকি সবাই অনেক ভীত ছিল। শুধুমাত্র ভীত ছিল না একজন, সে হচ্ছে জেনেৎসু, যাকে দেখে অনেক সিরিয়াস লাগছিল। বাকি সব হাসিরাজরা আলাদা আলাদা জায়গাতে গিয়ে পড়ছিল। মুজান তানজিরোকে বলে যে তুমি কি সত্যি মনে করছো তুমি আমাকে ধরতে পারবা? তোমরা সবাই নরকের মধ্যে চলে এসেছ, আজকে রাতে একটা ডিমন স্লেয়ারও বেঁচে ফিরতে পারবা না। তানজিরা তখন চিল্লায় বলে যে যদি কেউ নরকে যায় তাহলে সেটা তুমি মুজান, আমি তোমাকে ছাড়বো না। মুজানও তাকে বলে যে সাহস যদি থাকে তাহলে মেরে দেখাও কামারো তানজিরো। এবং এই সিজনের লাস্ট এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইস, তোমাদের এই হাসিয়া ট্রেনিং আর্কটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবা। তো এরপরের আর কি আমরা হাসিরা এবং আপার র্যাঙ্ক ডিমনদের সাথে বিশাল একটা ফাইট দেখতে পাবো এবং ডিমন স্লেয়ার থেকে এটাও অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে যে লাস্ট যে আর্কটা বের হবে সেটাকে 3টা মুভিতে ডিভাইড করা হবে, মানে এরপরে আমাদের সিজনের বদলে 3টা মুভি দেখতে পাবো। তো আমি শুধু আশা করছি মুভি বের করতে যেন খুব বেশি টাইম না নেয় এবং কম করে হোক প্রত্যেক বছরের জন্য একটা করে অন্তত মুভি দেয়। এবং এই বিষয়ে তোমাদেরও কি মতামত সেটাও আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দাও। সো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।